হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব 4th জেনারেশনের টয়োটা ভক্সি ব্রঞ্জ কালার 1800cc SZ প্যাকেজ, সবচেয়ে টপ অফ দ্য লাইন। এটা হচ্ছে 2022 মডেল। আর হচ্ছে এটার মধ্যে যেগুলো গাড়ি আসতেছে বেশিরভাগ ব্ল্যাক কালার আর পার্ল কালার আসতেছে, যেগুলো এখন কমন হয়ে গেছে। আর এই ব্রঞ্জ কালারটা ইজ সামথিং ডিফারেন্ট। এই 4th জেনারেশনের ভক্সি আর টয়োটা নোয়া যেগুলো আসতেছে, এগুলো কিন্তু এখন টোটালি আলফাটকে আর ওয়েলফেয়ারকে টেক্কা দেওয়ার মতন। আসেন গাড়িটা দেখাই। এই জায়গাটাতে পুরোটা ডিআরএল, আর এখানে ব্লিঙ্কার্স। এই জায়গাটা পুরোটা পিয়ানো ব্ল্যাক ট্রিম এখানে দেয়া। এরপরে এখানে ক্রোম ফিনিশ এখানে, অ্যান্ড দেখেন ক্রোমে টয়োটার লোগো এখানে। দেন এখানে ব্লু কালার এখানে, যেটা বোঝাচ্ছে এটা হাইব্রিড। অ্যান্ড এখানে দেখেন 3 পার্ট প্রজেকশন এলইডি হেডলাইট এখানে। এখানে পুরাটা সাইডে নিকেল ক্রোম করা এখানে পুরাটা। গাড়িটা খুবই সুন্দর লাগে। অ্যান্ড এখানে দেখেন এখানেও ডিআরএল। এটা কিন্তু SZই থাকে, এগুলো কিন্তু এটা লোয়েস্ট প্যাকেজ হয়, SG প্যাকেজ হয়, এসব প্যাকেজ আরও হয়। ওগুলোতে কিন্তু থাকে না। SZ টপ অফ দ্য লাইন প্যাকেজটাতে কিন্তু এরকম এখানেই এগুলো থাকে, এই লাইটটা থাকে। অ্যান্ড এখানে যেটা, এটা কিন্তু পুরোটা বডি কিটের মতন। এদিকে দেখেন। অ্যান্ড এখানে একটা সুন্দর একটা গ্রিল ব্ল্যাক কালার। অ্যান্ড এখানে সামনে 6টা পার্কিং সেন্সর দেওয়া আছে। এই গাড়িগুলোতে কিন্তু ফিউচারিস্টিক লুক দিছে। এই গাড়িটা এখন TNGA প্ল্যাটফর্মে তৈরি করা টয়োটা নোয়া টয়োটা ভক্সিগুলো এখন। এই কারণে এটার বডি এই লুকিং এখন কিন্তু টয়োটারা এটার দিকে অনেক মনোযোগ দিচ্ছে। আগে যেরকমটা টয়োটা নোয়া টয়োটা ভক্সি দেখতে ডাল লাগতো, এখনকার 4th জেনারেশনগুলোকে কিন্তু লাগে না। আর এখানে কিন্তু এগুলো রেন সেন্সিং ওয়াইপার, অটো রেন সেন্সিং। অ্যান্ড এখানে এগুলো হচ্ছে টিন্টেড মিরর, একটু টিন্টেড করা। এবারে রোদের থেকে প্রোটেক্ট করবে আপনাদেরকে, যেগুলোকে ইউভি প্রোটেক্টেড গ্লাস বলে। অ্যান্ড উপরে রাডার ক্যামেরার মধ্যেই সব ধরনের সেফটি সেন্সর বিল্ট ইন করা। চলেন এবার আপনাদেরকে সাইড প্রোফাইলটা দেখাই। অ্যালোরিম থেকে বলি, নর্মাল প্যাকেজগুলোতে 16 ইঞ্চ অ্যালোরিম হয়। এটা যেহেতু হাইয়েস্ট প্যাকেজ 17 ইঞ্চ অ্যালোরিম। অ্যান্ড গাড়িটা যে এত প্রিমিয়াম, অ্যালোরিমগুলো দেখেন এখানে নিকেল ক্রোম ফিনিশিং দেয়া। অ্যান্ড সাইডে পিয়ানো ব্ল্যাক ট্রিম। সাইডে ফেন্ডারের মধ্যে এখানে কোয়ার্টার গ্লাস, যেটা এটা খুবই বড়। এখানে ড্রাইভারের ভিজিবিলিটি খুবই ভালো আসবে। এখন এটা যেই গাড়ি চালাক এই সাইড দিয়ে এটা হওয়ার কারণে খুবই ভালো করে আশেপাশে দেখা যাবে। এই সাইডে যদি যাই, ব্লিঙ্কার্স এখানে জ্বলবে। অ্যান্ড এদিকে যেটা দেখতেছেন সাইড ভিউ মিরর, এটা আমাদের কুয়াশা পড়লে, কোনো বৃষ্টির পানি পড়লে এটা যেরকমটা ঘোলা হয়ে যায়, দেখা যায় না, এটা কিন্তু এই গাড়িতে হবে না। কারণ এই TNG প্ল্যাটফর্মে এই গাড়িটাকে অন্যরকম করছে। এখন যদি বৃষ্টির পানি বা কিছু পড়ে, এটা সুন্দর করে পানিটা ঝরে যাবে। অ্যান্ড এই সাইডে পুরাটা হচ্ছে রেইন শেড। আর এগুলা ব্ল্যাক টিন্টেড, OEM ব্ল্যাক টিন্টেড গ্লাস এখানেরটা আর এখানেরটা। এখানে নিচে পুরাটা নিকেল ক্রোম ফিনিশিং দেয়া। এখন দরজা যেটা, এখানে কিলেস এন্ট্রি আছে। হাত রাখবেন, লক খুলে যাবে। আবার এখানে ট্যাপ করবেন, গায়ে লক হয়ে যাবে। এটার জন্য অলওয়েজ আপনাদের গাড়ির চাবি থাকা লাগবে। এটা হচ্ছে গাড়ির কিটা। অ্যান্ড এদিকে এটাও কিলেস এন্ট্রি। এখানের মধ্যে আপনি যদি টান দেন, গাড়ির দরজা খুলে যাবে। অ্যান্ড আবার টান দিলে দরজা লেগে যাবে। এটাকে আপনি আটকা দিতে পারবেন, এক জায়গায় রাখতে পারবেন। এবার আবার দিলে এটা খুলে যাবে। এরপর এখানে একটা বাটন আছে, আর এভাবে যদি না করতে চান দরজা টেনে এখানে ধরে রাখবেন, দরজাটা লেগে যাবে। অ্যান্ড আবার ধরে রাখবেন, দরজাটা কিন্তু খুলে যাবে। এই হাইয়েস্ট প্যাকেজ গাড়িগুলোতে কিন্তু
অটো ফুড স্টেপ সহ থাকে, অনেকগুলো তো থাকে আবার অনেকগুলো তো থাকে না, যেরকমটা এটাতে নাই। একটা মজার জিনিস দেখবেন, আপনাদের হাতে যদি কোনো লাগেজ বা কোনো কিছু যদি ক্যারি করেন, দরজাটা যদি না খুলতে পারেন, এটারও ওয়ে আছে। এখানে আপনার মাঝখান থেকে পাটাকে এরকম করবেন, গায়ের ডোর খুলে যাবে, আবার এরকম করবেন, আবার এরপরে এটা লেগে যাবে। চলো না এবার পিছনে দেখাই। ফার্স্ট অফ অল উপরে একটা স্পয়লারের মধ্যে ব্রেক লাইট অ্যান্ড যেটা হচ্ছে ওয়াইপার, এটা এখানে থাকতো আগে, এটা এখন ভিতরে ঢুকাই দিছে যাতে একটু ক্লিন লাগে দেখতে। পিছনে গ্লাস যেটা, এটা OEM ব্ল্যাক টিন্টেড অ্যান্ড এখানে ব্লিঙ্কার্স জ্বলতেছে, এখানে ব্রেক অ্যান্ড এখান দিয়ে পুরাটা লাইট জ্বলে, এখান থেকে গিয়ে এদিকে পুরাটা লাইট জ্বলবে। এখানে মাঝখানে কাজ করা নিকেল ক্রোমের, এখানে কন্টিনিউয়াস লাইটিংয়ের কারণে কিন্তু খুবই সুন্দর লাগে। আর মেনলি এই নিকেল ক্রোমের কাজটার কারণে আরও বেশি ভালো লাগতেছে। মাঝখানে ভক্সি লেখা, টয়োটার লোগো ব্লু কালার, যেটা বোঝাচ্ছে হাইব্রিড। এখানে হচ্ছে হাইব্রিডের ব্যাজিংটা অ্যান্ড এটা হচ্ছে রিফ্লেক্টার। এখানে নাম্বার প্লেটের লাইটিংটাও দেয়া আছে। এখানে উপরে গাড়ির শার্ক ফিনটা দেয়া আছে। ব্যাক ডালাটা খুলে দেখাই, এটা চাবি থেকে খুলবে অ্যান্ড চাবি থেকেই বন্ধ হবে, আবার গাড়ির ভিতর থেকে খুলতে পারবেন অ্যান্ড এখান থেকে প্রেস করে খুলতে পারবেন ম্যানুয়ালি এভাবে করে ধরে এভাবে করে তুলে যেতে পারবেন ম্যানুয়ালি। আর এখানে মজার জিনিস হচ্ছে যে আপনাদের এই গাড়িতে এটা খোলার সময় আপনার যেখানে ইচ্ছে সেখানে ফিক্স করে রেখে দিতে পারবেন। ধরেন আমি একটা নিচে নামাবো, এবার এখান থেকে আমি ফিক্স চাই, এখান থেকে এটা ফিক্স করে রেখে দিতে পারবো। এখন আমাদের হয় কি, নর্মালি আমরা খুলতে চাইলে এটা পুরোটা উঠে যায়, তো এটা নামাইতে কষ্ট হয়। এখন ধরেন কোনো বাচ্চারা কেউ যদি কোনো কিছু পিছন থেকে নিতে চায়, এটা সুন্দরভাবে এখান থেকে করে এখানে অ্যাডজাস্ট করে রেখে এরপর এখান থেকে নিয়ে এটাও সুন্দর করে লাগাই দিতে পারবে। এখানে লাগানোর পরেও একটা ডিফারেন্ট জিনিস করছে, এবার এখানে বাটন দিছে, এই বাটন দিয়েও কিন্তু আপনারা অটোমেটিকভাবে খুলতে পারবেন। এখানে যদি প্রেস করেন বুটটা কিন্তু খুলে যাবে। যদি ম্যানুয়ালিভাবে না করতে চান, আর ম্যানুয়ালিভাবে না করাটাই বেটার, যেহেতু এখানে বাটন দিছে অ্যান্ড আবার প্রেস করলে আরেকটা বাটন এটা লেগে যাবে। বুট খোলার পর এখানে লাইট আছে, রাতের বেলা অন্ধকারে যেমন দেখতে পারেন, অ্যান্ড এখানে স্পেস আছে। আরও স্পেস লাগলে এগুলোকে ফোল্ড ডাউন করে দিবেন, ফোল্ড ডাউন করে এগুলোকে এভাবে উঠাই দিলে এখানে আরও স্পেস হয়ে যাবে। আপনারাই দেখেন এবারে বক্সিতে কী করছে, কিছু কিছু নতুন জিনিস অ্যাড করছে। ফার্স্ট অফ অল এটা যেটা আপনারা খুলে যেখানে আপনারা অ্যাডজাস্ট করে রাখতে চান সেখানেই রাখতে পারবেন। আপনারা চাইলেও তখন নড়াতে পারবেন না। আপনারা যদি চান এটা একদম উপরে না খুলে যাক, আপনারা চাইলে এদিকে এভাবে করে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন, এদিকে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। এরপর আপনারা ইজিলি ব্যাগ বা কিছু নিয়ে লাগেজ নিয়ে আপনারা আবার লাগাই দিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে এটা এখানে বাটন আছে, এটা দিয়ে আপনারা খুলতে পারবেন। এখানে আগের মতন পিছন থেকে এখানে গিয়ে খুলতে হবে না, এখানে প্রেস করেই খুলতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে সাইড থেকে পা দিয়ে সেন্সর দিয়ে দরজা খুলতে পারবেন। চলেন এবার গাড়ির ভিতরটা দেখি। তো এখন যদি আমি পিছনে উঠি, ফার্স্ট অফ অল চাবি থেকে কিন্তু দরজাটা খোলা যায়, ধরে রাখবেন খুলে যাবে, আবার ধরে রাখবেন দরজা লেগে যাবে। এখন আমি এখানে ওঠার পর এখানে দেখেন, এখানে ওল্ডিসকেও যদি এখানে উঠতে চায়, মানে বয়স্ক কোনো মানুষ যদি উঠতে চায় এখানে ধরে উঠতে পারবে। অ্যান্ড এখানে অটো ফুড স্টেপটা অপশনটা সহ নিলে, এখানে অটো ফুড স্টেপটা থাকলে কিন্তু আরও সুবিধা, এখানে দাঁড়ায়ে এখানে ধরে উঠে যাবে। আসেন এবার ভিতরে যাই। ফার্স্ট অফ অল গাড়িতে ওঠার পর
আমি এখানে ফাইল পকেট দেখতেছি, দোনো পাশেই আছে। অ্যান্ড এখানে কোনো বাজার সাজার কিছু ঝুলাইতে চাইলে এটার মধ্যে আপনারা ঝুলাতে পারবেন। অ্যান্ড এখানে একটা 1500 ভোল্টের পাওয়ার আউটলেট আছে চার্জ দেওয়ার জন্য। অ্যান্ড এদিকে দেখেন, এখানে আপনারা কিছু রাখতে পারবেন, ধরেন এখানে স্ন্যাক্স বা কিছু কনজিউম করতে পারবেন এখানে রেখে। অ্যান্ড এখানে কাপ হোল্ডার, এদিকে হচ্ছে আগে তো এখানে ছিল, এখন ওখানেও আছে, এখন এখানেও আছে। আপনাদের পাওয়ার আউটলেট আছে এখানে, এখানে USB টাইপ সি আছে, এখানে ঢুকায়ে আইফোন বা কিছু চার্জার এখানে দিয়ে আপনারা এখানে চার্জ দিয়ে মোবাইল টিপতে পারবেন। এগুলো যেহেতু ক্যাপ্টেন সিট, এগুলো আপনারা এটা ফোল্ড করে দিতে পারবেন। এই টেবিলটা এভাবে করে ফোল্ড করে দিবেন, আবার এভাবে করে লাগাই দিতে পারবেন। ফোল্ড করার পর এগুলোকেও তুলে দিতে পারবেন, আর্মরেস্টগুলো আবার দিয়ে দিতে পারবেন। এখানে এটাকে আরেকটু ওদিকে নেওয়ার পর সিটটাকে এবারে এটাকে আরেকটু এদিকে নেওয়ার পর এখান থেকে মাঝখান থেকে আপনারা এখানে আসতেও পারবেন, আসা যাওয়া করতে পারবেন। এই গাড়িতে কিন্তু প্রাইভেসি কাটানো আছে, এভাবে করে তুলে আপনারা এভাবে লাগাই দিতে পারবেন, আবার এভাবে করে খুলে দিতে পারবেন। আবার এই সাইডে বটল হোল্ডার আছে, এখানে একটা বটল আছে, এটা এখানে রাখতে পারবো। এখানে এসি প্যানেল এখানে দেয়া, এখানে এসির অপশন কন্ট্রোলগুলো এখানে দেয়া। পিছন থেকে কন্ট্রোল করতে পারবেন, সামনে থেকে কন্ট্রোল করা যায়, পিছন থেকেও কন্ট্রোল করা যায়। এখানে টেম্পারেচার, এখানে অফ অন, এখানে অটো, এখানে স্পিড বাড়ানো কমানো। এবারে এই গাড়িতে সিট হিটার পর্যন্ত আছে পিছনের সিটে। এই গাড়িতে অনেকগুলো স্পিকার আছে এখানে। অ্যান্ড এদিকে হচ্ছে লাইট, এই লাইটটা দেখেন, এটা কিন্তু LED, সবচেয়ে ভালো জিনিস করছে এটা। এখানে স্পিকার, ওইদিকে স্পিকার আছে। এখন আমি আরেকটা সিটে চলে আসছি। এখানে বসার পর এই দুই সাইডেই আপনারা যদি ওখান থেকে এসিগুলো কন্ট্রোল করেন, এসি কন্ট্রোল করার পর অপশন কন্ট্রোল করার পর ওখান থেকে পায়ের দিকে যদি দেন, আপনারা যারা পিছনে বসছে তাদের পায়ে পর্যন্ত এদিক দিয়ে বাতাসটা আসবে। অ্যান্ড আরেকটা মজার জিনিস কি জানেন, এই গাড়িতে করছে আলফাড লেভেলের, আপনাদেরকে দেখাই। এটা আসলে এখানে একটা লিভার আছে, এটা যদি আমি টানে দিই আমার ফুটরেস্ট চলে আসবে। এখন আমি এটাকে পিছনে দিয়ে এটাকে আমি এভাবে যদি পিছনে নিই, সিটটাকে পিছনে নেওয়ার পর এই ফুটরেস্টটাকে আরে একদম উঠায়ে এদিকে ফুল একবার উঠাই দিব, উঠায়ে এটাকে একদম ফুল, এবার এটাকে শোয়াই দিব, শোয়াই দিয়ে এবার এখানে আর্মরেস্ট আছে এটাকেও তুলে দিব। এরপরে আমি এভাবে ঘুমায়ে জার্নি করতে পারবো। এই দেখেন, আমি এখন পুরো একদম ফুল, একদম এক্সটেন্ড হয়ে একদম পুরো বিছানার মতন একদম করে আমি একদম শুয়ে এখন জার্নি করে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো। এটা তো দেখাইলামই। এবারে আসেন পিছনে, আমি গাড়ির পিছনে চলে আসছি। এই গাড়ি হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7, টোটাল এটা 7 সিটার। আর পিছনে বসে এটা অনেক মডারেট স্পেস আছে, এখানে খুবই আরামে এখানে বসা যায়, জার্নি করা যাবে। হেডরুম নিয়ে, লেগ স্পেস নিয়ে কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হবে না। এরপরে দেখেন পিছনের থার্ড রোয়ের কেউ যদি একদম আরামে বসতে চায়, একদম আরামে জার্নি করে যেতে চায়, একদম পুরো সব দিকে ভিউ এনজয় করে এখানের মধ্যে ঘুমায় যেন যেতে পারে, এভাবে করে এটা এখানে দিতে পারবেন। এরপরে এটা এখানে একটা লিভার আছে, এখানে যদি এটা আমি পুল করি, এটাকেও আপনারা শোয়া দিতে পারবেন। এটাকে শোয়া দেওয়ার পর আপনারা এভাবে করে একদম ফুল, একদম পাটা এক্সটেন্ড করে আরামে ঘুমায় যেতে পারবেন। এখানে আর এক্সট্রা কিছু নাই। এখানে একটা এসি ভেন্ট আছে, ওখানে একটা যেরকম, এখানে একটা পিছনের জন্য। অ্যান্ড এখানে একটা কাপ হোল্ডার আছে, এখানে কিছু রাখতে পারবেন। ফার্স্ট অফ অল গাড়ির এখানে দেখানোর আগে আমি গাড়ির দরজাটা দেখা ফেলি। এখানে সফট টাচ লেদার পুরাটা, এখানেও হচ্ছে প্লাস্টিক, এদিকেও প্লাস্টিক। এখানে হচ্ছে আপনার স্টোরেজ, এখানে কিছু রাখতে পারবেন, আবার এখানে বটল রাখতে পারবেন, এখানে স্পিকার, আর এ সাইডেও স্টোরেজ আছে, এখানেও ভিতরেও রাখতে পারবেন। আবার এখানেও জায়গা আছে, এখানেও কিছু রাখতে পারবেন। এটা দেখেন স্যাটিন ফিনিশ, এখানে মিরর আপ ডাউনের বাটন, লক আনলকের বাটন গাড়ি,
এখানে সাইড ভিউ মিররগুলো কন্ট্রোল করার নব দেওয়া আছে। গাড়ির রিয়ার ভিউ মিরর যেটা, পিছন থেকে লাইট মারলে আপনার চোখে পড়বে না। অ্যান্ড এখানে সানশেড এটা খোলার পর ভ্যানিটি, এরপরে এখানে এলইডি লাইট, অ্যান্ড এখানেও এলইডি লাইট দিছে, গ্রেট থিং। এরপরে এটা হচ্ছে পুরোটা ক্যাবিন লাইট জ্বলে উঠবে। এটা হচ্ছে যে গাড়ির দরজা খুললে লাইট জ্বলে, যে এটা অফ অন করে রাখতে পারবেন। এবার এটা হচ্ছে গাড়ির পিছনের দরজাগুলো দুই সাইড থেকে খুলতে পারবেন। এটা হচ্ছে প্লেয়ারটা, অডিও ভিডিও প্লেয়ার। এখানের মধ্যে ব্লুটুথ আছে, অ্যান্ড্রয়েড অটো প্লেয়ার আছে, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, অল এভরিথিং আছে। এখানে আইফোনের চার্জার বা স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডের চার্জার যদি আপনি এখানের মধ্যে এসে যদি এদিকে লাগাই দেন, এদিকে লাগানোর পর এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার মোবাইলের সব কিছু এখানে কাস্ট হয়ে এখানে চলে আসবে। অ্যান্ড এই গাড়ি কিন্তু অটো পার্কিংও করে, একদম সব ফিচার্স আছে এই গাড়িতে। এখানে পাওয়ার বাটন গাড়ি স্টার্ট স্টপ করার জন্য, অ্যান্ড এখানে দিয়ে এটা দিয়ে ভলিউম বাড়ানো কমানো করতে পারবেন। অ্যান্ড এদিকে হচ্ছে যে 4 ইন্ডিকেটার, এবার এদিকে এসি ভেন্টস। এবার এখানে এসি কন্ট্রোলগুলা, এখানে কিন্তু সবগুলো ডাইরেক্টভাবে যে কেউই চালাতে পারবে। মানে কোনো ধরেন বেকুব ড্রাইভারও যদি আসে সেও কিন্তু বুঝবে এটা। এখানে সব ডাইরেক্ট দেওয়া আছে, এখানে স্পিড বাড়ানো কমানো, এসি অফ অন, সিট হিটার, সিট কুলিং সব কিছু আছে। এরপরে এখানে হচ্ছে এটা অটো হ্যান্ড ব্রেক। এটা কিন্তু গাড়ি পার্কিংয়ে দিলে অটোমেটিক হ্যান্ড ব্রেক লেগে যাবে। এবার এখানে ড্রাইভ মোড এখানে যদি প্রেস করার পর এখানে ভিতরে ইভি মোডে চলে গেল, আবার প্রেস করলে পাওয়ার মোডে চলে গেল, আবার প্রেস করলে ইকো মোডে চলে গেল, আবার প্রেস করলে নর্মাল মোড। এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ অন। আর এটা হচ্ছে ট্রেডিশনাল গিয়ার লিভার, নর্মাল যেরকম গিয়ার হয় সেরকম ব্যবহার করে চেঞ্জ করতে পারবেন। আর এখানে এসি যেটা, এটা কিন্তু ন্যানোই এক্স টেকনোলজি। এটার জন্য কিন্তু গাড়ির ভিতরে কোনো রকমের ভাইরাস আসবে না, মানে পৃথিবীর যত ভাইরাসই হোক এই গাড়িতে ভিতরে ঢুকতে পারবে না। এটার টেকনোলজি ন্যানো এক্স টেকনোলজি কিন্তু খুবই ভালো। গাড়িতে কিন্তু স্টিয়ারিং হিটারও আছে। এরপর এখানে যদি এটা সরাই আমি, এখানে আপনারা মোবাইল রাখতে পারবেন। এটা সরানোর পর এখানে পাওয়ার আউটলেট আছে, অ্যান্ড এখানের ভিতরেও কিছু রাখতে পারবেন। এরপরে এই পাওয়ার আউটলেট এখানে চার্জ দিয়ে আপনারা এদিক থেকে এটা লাগাইয়ে মোবাইল রাখতে পারবেন। মোবাইল রাখার পর এদিক দিয়ে গ্যাপ রাখছে, যাতে চার্জ দিলে কিন্তু চার্জারটা এদিক দিয়ে বের করে যেন এদিকে মোবাইলটা চার্জ দিতে পারেন। অ্যান্ড এই সাইডটা দেখাই, এই সাইডে অনেক স্পেস, এখানে ভিতরে কিছু রাখতে পারবেন। এরপরে এখানে এটা যদি খুলেন, এখানে ভিতরেও কিছু রাখতে পারবেন। এখানে কাপ হোল্ডার, বটল হোল্ডার যেটাই বলেন এখানে রাখতে পারবেন। এবার ওই সাইডে এসি ভেন্টস, এদিকেও স্পেস, সব দিকে স্পেস। দিক দিয়ে HDMI পোর্ট, এদিকে দেখেন HDMI পোর্ট। এরপরে এখানে মাঝখানে এখানেও আপনারা কিছু রাখতে পারবেন। এবারে এখানেও বটল রাখা আছে আমার। এরপরে এটা আমি যদি খুলি, এখানের মধ্যেও আপনারা অনেক কিছু রাখতে পারবেন। আসেন এবার আপনাদেরকে ড্রাইভ করে দেখায় এটা কেমন ফিল। এখানে ফার্স্ট অফ অল দেখেন স্টিয়ারিং, এটা পুরোটা লেদার র্যাপ স্টিয়ারিং হুইল। এরপরে এখানের মধ্যে সবগুলা আপনার ক্রুজ কন্ট্রোল, এখানে লেন কিপিং অ্যাসিস্ট, এরপরে অটো পার্কিং, এরপরে লেন ডিপারচার অ্যাসিস্ট, সব কিছু এখানের মধ্যে দেয়া আছে। এরপরে এই সাইডে হচ্ছে মিডিয়া কন্ট্রোল, গান চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে ভলিউম বাড়ানো কমানো করতে পারবেন। এরপর এখানে মাইক মোড আছে, এখান থেকে আপনারা কথা বললে ফোনে এখান থেকে মাইকের সাউন্ড গিয়ে তাদের মোবাইলে যাবে। এখানে দেখেন কত ক্রিস্প ডিসপ্লেটা, এখান দিয়ে লাইন দেয়া আছে, কোন দিক দিয়ে গাড়ি যাচ্ছে সব কিছু দেখাবে। এটা অনেক ভালোভাবে বোঝা যায়। এখন আমি যদি যাই, ফার্স্ট অফ অল এটা আপনাদের মনেই হবে না যে আপনারা একটা বড় কোনো MPV চালাচ্ছেন। আপনাদের মনে হবে আপনারা কোনো নর্মাল গাড়ি চালাচ্ছেন। ধরেন করলা টুরিং, করলা WXB, করলা ক্রস, মানে এরকম জাস্ট নর্মাল কোনো গাড়ি চালাচ্ছেন এরকম মনে হবে আপনাদের। কিন্তু একদমই মনে হবে না, 1% জন্য মনে হবে না যে এটা কোনো বড় গাড়ি, কারণ এটার ফিলটা টোটালি অন্যরকম। অ্যান্ড এটার টার্নিং রেডিয়াসটা খুবই ভালো। এটার স্টিয়ারিংটা খুবই সফট। আমি কিন্তু এক আঙ্গুলে গাড়িটা স্টিয়ারিং ধরে আমি গাড়িটা চালাতে পারতেছি। এরপর গাড়ির চতুর্দিকে ভিজিবিলিটি খুবই ভালো, আমি সব দিকে দেখতে পারতেছি।
আমার কোনো রকমের কোনো কিছু অসুবিধা হচ্ছে না। এখানে গাড়ির সাসপেনশনটাও অনেক ভালো। এখানে আমি যদি এদিকে নামি, এদিক দিয়ে যাওয়ার পর আমি একটু পিক আপ দিলাম, ইনস্ট্যান্ট পিক আপ উঠে গাড়ি, ইনস্ট্যান্ট স্পিড উঠে যায়। এখান থেকে গাড়িটা ঘুরাই, কটুক যাইতে লাগে দেখি। এখান থেকে রিক্সাটা সরে গেল, আমার আরামে গাড়ি কিন্তু ঘুরে গেছে, বেশিও কিন্তু গাড়ি ঘোরানো লাগে নাই। এটার টার্নিং রেডিয়াসটা এটা খুবই ভালো, খুবই ভালো। এরপরে আমি এটা যেদিকেই কর্নার করি, গাড়ি কর্নারিং দেখেন, আমি যেদিকেই করব সেই দিকে গাড়িটা যাবে, খুবই ভালো, অসম। হ্যাঁ, আমি স্পোর্টস মোডে দিলাম, পাওয়ার মোডে দিয়ে গাড়িটা এখন যদি আমি স্কেটারে পা দিই, ইনস্ট্যান্ট কিন্তু সব কিছু ইট উইল জাস্ট ফ্লাই। গাড়ি এটা 1800 সিসি হওয়াতে কিন্তু খুবই ভালো, এটা টর্ক খুবই ভালো। আপনার গাড়ি টানলে যেটা যাইতেই থাকবে, মানে আপনাদের এই গাড়িটা 1 সেকেন্ডও ল্যাগ করবে না। আপনারা অ্যাক্সেলেটারে পা দিলে এটা ইমিডিয়েটলি পিক আপটা দিবে, ইনস্ট্যান্ট পিক আপটা দিবে। এটার গাড়ির ব্রেকটাও অনেক ভালো। আপনারা গাড়ির যেদিক থেকে এদিক থেকে গিয়ে যদি আমি ব্রেকটা ধরি, গাড়িটা ইনস্ট্যান্ট গাড়ির ব্রেক ধরে যাবে। এখন আমি যদি যাই, এই গাড়ির সাসপেনশনটা এত ভালো যে এত ভালো, এই গাড়িটার সাসপেনশন নিচাও না, এই গাড়িটা কোনো দিকে বাজবেও না, এটা কোনোখানে বাজেও না। এখন আমি আরেকটা ভাঙ্গা রাস্তা একটু ভাঙ্গা দিয়ে গেলাম, কিছু টেরই পাইলাম না, কোনো রকম কিছু টেরই পাই নাই আমি। এখন আমি যদি যাই এদিকে যাওয়ার পর এই সাইডে গিয়ে, গাড়িটা খুবই ভালো। দেখেন আমি এখন গাড়িটা ঘুরে দেখেন টার্নিং রেডিয়াস আমার কিন্তু গাড়িটা বেশি বড় গাড়ি হিসাবে কিন্তু বেশি ঘোরানো লাগতেছে না। এবার আমি এখন যদি পিক আপ দিই, দেখেন কি স্পিড, আমাকে ডাইরেক্ট জাস্ট টেসলার মতন একটা ধাক্কা মারবে পুরা। এরপর আমি যদি গিয়ে আবারও ব্রেকটা যদি ধরি, জায়গায় পুরো ব্রেক ধরে গাড়িটা। এটা একটা এক্সিলেন্ট লেভেলের গাড়ি। আপনারা যারা 7 সিটার গাড়ি খুঁজতেছেন এমপিভি ঘরের জন্য, এখন কিন্তু ঘরের জন্য 7 সিটার গাড়ি লাগেই, প্যাসেঞ্জার কিন্তু 7 জন থাকেই, আপনাদের বাচ্চা থাকে, ওয়াইফ থাকে, এরপরে ঘরের কাজের লোকরা থাকে, এগুলো কিন্তু সবার জন্য কিন্তু এই গাড়িটা কিন্তু মাস্ট, মানে ঘরের জন্য কিন্তু এটা এখন একটা মাস্ট বি একটা গাড়ি। আপনাদের যাদের বাজেট 50 লাখ প্লাস, আপনারা এই গাড়িটা দেখতে পারেন। এই গাড়িটা কমফোর্টের দিক দিয়ে আসে, টেকনোলজির দিক দিয়ে আসে, সেফটির দিক দিয়ে আসে, সব দিক দিয়ে আসে। এই গাড়িটা লুকসের দিক দিয়ে আসে। এই গাড়িটা নাই কোন দিক দিয়ে, এই গাড়িটা আপনাদের সব দিকে আসে। এই গাড়িটা অনেক কমফোর্ট। এই গাড়িটা আপনাদের মনেও হবে না যে আপনারা একটা এমপিভি চালাচ্ছেন, একটা বড় গাড়ি চালাচ্ছেন। এই গাড়িটা সব দিক দিয়ে একদম টোটালি আসে। আপনাদের যদি গাড়িটা লাগে আমাকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যে আমার নাম্বারটা এখানে দেওয়া থাকবে। অ্যান্ড আপনাদের এগুলো যেহেতু এটা একটু ডিফারেন্ট কালার, এগুলো এখন ব্ল্যাক কালার আর পাল কালার কমন হয়ে গেছে, এই কালারটা আপনারা দেখতে পারেন। এই গাড়িটা স্টিল অ্যাভেলেবেল। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।